কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এখন বলো আমি কি করে বাদ দে, আমি কিছু খাবো না। কি বলছিস? কোথায় গিয়েছিলি? কতদিন হয়ে গেল রূপাকে দেখি না। আর রূপার লকেটটাও তো আমার কাছে। লকেটটা তো রূপা নিতেও আসলো না। আমি বরং যাই, গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমি বরং তাই করি। আমি নিজেই বরং গিয়ে দিয়ে আসি। রূপা হয়তো জানে না তার লকেটটা আমার কাছেই আছে। অনেক দিন তো হলো, আমার লকেট ওই প্রাসাদে বড় রানী মায়ের কাছে আছে। যাবো যাবো করে আর যাওয়া হয়নি। আজকে বরং যাই, গিয়ে বড় রানী মায়ের কাছ থেকে আমার লকেটটা নিয়ে আসি। আমার যে কত খুশি লাগছে, কতদিন পর আমি আমার রকেটটা ফিরে পাবো। মা, আমি আবার তোমার স্মৃতি আমার কাছে পাবো। আমার যে কি খুশি লাগছে। আমি বরং এক্ষুনি যাই। রাজকুমার, বাবা রাজকুমার। বাবা, আপনি এখানে আমার কক্ষে? আপনি কষ্ট করে কেন আসলেন? আমাকে বললেই তো আমি নিজে চলে যেতাম। আমাকে কি দরকার বাবা? হ্যাঁ বাবা রাজকুমার, কিন্তু তুমি কি কোনো কাজে যাচ্ছিলে? তোমার কাজ থাকলে যাও। না বাবা, আপনি বলুন কি দরকার। আসলে পাশের রাজ্যের একটা কাজ ছিল, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না। তাই ভাবলাম যদি তুমি একটু কষ্ট করে যেতে তাহলে ভালো হতো। জানি তোমার একটু কষ্ট হবে, বেশি সমস্যা হলে তোমার যেতে হবে না, আমি না হয় চলে যাব। না বাবা, আপনি কি যে বলেন না, আমার কিসের কষ্ট হবে? আমার কোনো সমস্যা নেই। আমি হলাম রাজকুমার, আপনার সন্তান। আপনার সন্তান হয়তো আমার কিছু দায়িত্ব আছে। আপনি বলুন কখন যেতে হবে। এখন গেলেই ভালো হয়। কিন্তু আমি তো এখন রূপার লকেটটা দিতে যাচ্ছিলাম। কি হয়েছে রাজকুমার? কিন্তু কি? কিছু না বাবা, আমি যাব। তাহলে তুমি এখনই বেরিয়ে পড়ো। ঠিক আছে বাবা, আমি এখনই বেরিয়ে পড়ব। ঠিক আছে, তবে সাবধানে যেও। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তবে সাবধানে থেকো। বাবার মুখের উপর তো কিছু বলতেও পারলাম না। আমার যে রূপাকে দেখতে খুব ইচ্ছে করছে। থাক, অন্যদিন না হয় যাব। এখন বাবা যেখানে যেতে বলল সেখানে যাই। বড় রানীমা, বড় রানীমা। কে কে ডাকছে আমাকে? রানীমা, আমি রূপা। এই আবার এখানে এসেছে কেন? ও রূপা, তুমি এখানে কেন এসেছো? এতদিন পর কি মনে করে প্রাসাদে এসেছো? রানীমা, আমার লকেটটা। লকেট? কোন লকেট? রানীমা, সালাম ভাইয়ের বউ তো বলল আমার লকেটটা নাকি আপনার কাছে দিয়ে গেছে। ওহ, ওই সস্তা লকেটটা? এটার জন্য তুমি এতদিন পর এত দূর চলে এসেছো? রানীমা, ওটা আপনার কাছে 2 টাকার সামান্য লকেট হলেও এটা আমার কাছে অনেক দামি। কারণ ওটা আমার মায়ের দেওয়ার লকেট। আমার লকেটটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। কিন্তু তোমার লকেটটা তো আমার কাছে নেই। কি বলছেন? আপনার কাছে নেই মানে? তাহলে আমার লকেটটা কোথায় রানীমা? ভয়ের কিছু নেই, তোমার লকেট রাজকুমারের কাছে আছে। তাহলে রাজকুমারকে বলুন আমার লকেটটা দিয়ে দিতে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি রাজকুমারকে ডাকি। রাজকুমার, রাজকুমার। রাজকুমার তো প্রাসাদে নেই। প্রাসাদে নেই মানে? কোথায় গিয়েছে রাজকুমার? রাজামশাই রাজকুমারকে একটা কাজে রাজ্যের বাইরে পাঠিয়েছেন। আরে রূপা যে, কখন এলে? এই তো রানীমা, মাত্রই আসলাম। এখন তোমার শরীরটা কেমন? ভালো রানীমা। রাজকুমার যেহেতু নেই, তুমি বরং পরে আসো। রাজকুমার আসলে তারপর না হয় তুমি তোমার লকেটটা নিয়ে যেও। ঠিক আছে রানীমা।
কি বলছো, এখনই চলে যাবে? এতদিন পর এলে, তা কি জন্য এসেছিলে? ওই দিন আমার লকেটটা হারিয়ে গিয়েছিল, আর ওই লকেটটা রাজকুমারের কাছে আছে। আমি আমার লকেটটাই নিতে এসেছিলাম, কিন্তু রাজকুমার তো নাকি প্রাসাদে নেই, তাই এখন চলে যাচ্ছি। রাজকুমার প্রাসাদে নেই তো কি হয়েছে, রাজকুমার তো চলে আসবে। ততক্ষণ না হয় তুমি আমার কাছে থাকো। আমার তো মেয়ে নেই, তোমাকে কাছে পেলে মনে হয় তুমি আমার মেয়ে। তুমি এখানেই থাকো কটা দিন। কিন্তু কোনো কিন্তু না, তুমি কয়দিন আমার কাছে থাকবে, এটাই আমার শেষ কথা। কিন্তু রানীমা, রাজামশাই যদি রাগ করেন? রাজামশাই কিছুই বলবে না। আদিক্ষেতা, দরদ একদম উতলে পড়ছে। আর রাজকুমার কখন রাজ্যের বাহিরে গেল? আমাকে তো কিছুই বলে যায়নি। রাজামশাই। হ্যাঁ রানী, বলো, তুমি কি কিছু বলবে? হ্যাঁ রাজামশাই, আপনাকে না বলে আমি একটা কাজ করে ফেলেছি। কি করেছো রানী? আমি জানি রানী, তুমি যাই করো ভালোই করবে। এখন বলো কি করেছো? মানে রাজামশাই, মানে কি বলছো রানী? ভয় না পেয়ে বলো কি বলবে। রাজামশাই, আপনার রূপার কথা মনে আছে? কোন রূপা? ও হ্যাঁ, মনে আছে। মনে থাকবে না কেন? রূপা মেয়েটা অনেক ভালো। দেখলে না, ওই সালামকে এত বড় ভুল করার পরেও তাকে কেমন করে ক্ষমা করে দিয়েছিল। হ্যাঁ, রূপা আজকে এসেছে, আর আপনার অনুমতি না নিয়েই আমি বলেছি রূপাকে আমার কাছে কটা দিন প্রাসাদে থাকতে। তুমি একদম ঠিক ধরেছ। মেয়েটা এমনিতেই অনেক ভালো, আর বাড়িতে তো নাকি মা বাবা কেউ নেই। এখানে তোমার কাছে থাকলে ও নিজের মায়ের অভাবটা কয়দিন ভুলে থাকবে। আর এটা তো তুমি ভালো কাজ করেছো। তাহলে এতে ভয় পাচ্ছিলে কেন? না, যদি আপনি রাগ করেন, আপনার অনুমতি ছাড়া ওকে প্রাসাদে থাকতে বলেছি। না রানী, তুমি ভালোই করেছো। না না, এভাবে থাকলে চলবে না। ওই ছোট তো যা ইচ্ছে তাই করছে, আর রাজামশাই ওকে তো কিছুই বলে না। আজকে রাজকুমার আমাকে না বলেই প্রাসাদের বাহিরে চলে গেল। সব কিছুই আমার হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। ছোট রানীর রাজকুমার হয়েছে বলে এই প্রাসাদে বড় রানী হওয়া সত্ত্বেও আমার কোনো দাম নেই। আর না, এমন কিছু একটা করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি ব্যাপার রানী, এই সময় তুমি হঠাৎ আমার কক্ষে? কিছু বলবে? কেন রাজামশাই, আমি কি আপনার কক্ষে আসতে পারি না? নাকি সে অধিকার আমার নেই? আরে তা না রানী, তা হবে কেন? তুমি এমন ভাবে বলছো কেন? এই প্রাসাদে তো আমার কথার কোনো দাম নেই। ছোট রানী যা বলে তাই হয়। তোমার আবার কি হলো রানী? তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। বুঝবেন নাই তো, ছোট রানী হলে ঠিকই বুঝে ফেলতেন। আহ রানী, এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো, কি বলতে চাচ্ছ? মানলাম ছোট রানী আপনাকে রাজকুমার দিয়েছে, তাই ওর কথার দাম আছে, আর আমার কথার কোনো দাম নেই। তাই বলে কি আমি সবার চিন্তা করব না? এমন স্বার্থপরও আমি নই। আহ রানী, কি হয়েছে কি সেটা তো বলবে। তুমি তো শুধু কথা পেঁচিয়েই যাচ্ছ, খোলসা করে তো কিছুই বলছো না। আপনি রাজ্যের রাজা হয়ে এমন কাণ্ডহীন কাজ কি করে করেন? আমি আবার কি করলাম? আপনি রাজ্যের রাজা হয়ে একটা অচেনা মেয়েকে বারবার রাজ্যে আশ্রয় দিচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে? হতেও পারে সে বালু সেজে আমাদের মনের ভিতর ঢুকতে চেয়েছে আর আমাদের রাজ্যের ক্ষতি করতে চেয়েছে। রানী, তুমি কথাটা মন্দ বলনি, তবে আমার মনে হচ্ছে রূপা মেয়েটা খারাপ না। মহারাজ, মানুষকে বাহির থেকে যেমনটা দেখায় তার ভেতরটা এমন হয় না। মানুষ বাহিরে ভালো দেখায়, কিন্তু ভিতরে শয়তানি করে। তাও ঠিক, কিন্তু আমার কেন জানি মেয়েটাকে ভালোই মনে হচ্ছে। ভালো তো দেখবেন, যখন প্রাসাদ থেকে সব কিছু নিয়ে পালিয়ে যাবে
তখন বুঝবেন। ঠিক আছে রানী, তুমি যেহেতু বলছো আমি বিষয়টা দেখব। মা, তুমি কি আমার উপর রাগ করেছো? না হলে কেন আমি তোমার দেওয়া লকেটটা বারবার পেয়েও হারিয়ে ফেলি? আমাকে তুমি ক্ষমা করে দাও মা। রূপা, কি করছো? কিছু না রানীমা। একা একা কার সাথে কথা বলছো? কিছু না রানীমা, এমনি। কি হয়েছে, মন খারাপ? মায়ের কথা মনে পড়ছে? হ্যাঁ, একটু। চলো, খাবে চলো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। রানীমা, আপনি কেন কষ্ট করে আমার জন্য খাবার আনতে গেলেন? বারে, আমি তো তোমার মায়ের মতো। তুমি যদি আমার মেয়ে হতে তাহলে তো আমি রোজ তোমাকে নিজের হাতে করে খাইয়ে দিতাম। ছোট মা, একটা কথা বলি। কি কথা মা, বলো। আপনি না অনেক ভালো। আপনার কথায় কেমন একটা অদ্ভুত মায়া আছে। আপনার কথা শুনলেই মন ভালো হয়ে যায়। তুমি ভালো যে, তাই আমিও ভালো। এখন চলো ভিতরে, খাবার ঠান্ডা হয়ে যাবে। 2 দিন হয়ে গেল, ওই রূপা মেয়েটা প্রাসাদ থেকে যাবার নামই নিচ্ছে না। ওই মেয়েটা আবার উড়ে এসে জুড়ে বসেছে না তো? ওই মেয়েটাকে প্রাসাদ থেকে বের করতে হবে, না হলে আস্তে আস্তে আবার প্রাসাদে রাজত্ব করতে শুরু করবে। আমাকে কোনো একটা কৌশল করতেই হবে, যেন ওই মেয়ে আর কোনোদিন প্রাসাদে আসার সাহস না করে। 2 দিন হয়ে গেল, রাজকুমার তো আসলো না। আমার কি এখানে থাকাটা ঠিক হচ্ছে? আমার যে কিছুই ভালো লাগছে না। কি করছো রূপা? কিছু না বড় মা। তো প্রাসাদে তোমার কেমন লাগছে? হ্যাঁ রানীমা, ভালোই। ভালো লাগবেই না কেন? প্রাসাদ বলে কথা। ছোট থেকে তো থেকেছো ছোট আর বাঙ্গা ডেরাই। এমন রাজকীয় প্রাসাদে তো আগে কোনোদিন থাকোনি। কিছু মানুষ তো আছে এমন আরাম পেলে নিজের বাড়ির কথাই বলে যায়। রানীমা কি আমাকে কথাগুলো বলছে? রানীমা, আমি এমন প্রাসাদে থাকিনি, তবে আমি আমার মায়ের কোলে ঘুমিয়ে রাত কাটিয়েছি, যেটা এই প্রাসাদের চাকচিক্যতে নেই, কিন্তু আমার ছোট ঘরটাতে আছে। তুমি কি আমার মুখে মুখে কথার জবাব দিচ্ছ? না রানীমা, আমি আপনার মুখের ওপর কথা বলবো এত সাহস হয়নি। ভাবছিলাম আমি বাড়ি ফিরে যাব, 2 দিন তো হয়ে গেল। মেয়েটা তো দেখছি অনেক চালাক। আমার মুখের কথার জবাব দিয়ে আবার কথা ঘোরাচ্ছে। আমি এর মুখে মুখে কথা বলার প্রতিশোধ নিব। কি নিয়ে কথা বলছো তোমরা? না, কিছু না। রূপা বলছিল ও নাকি চলে যাবে, তাই বলছিলাম আর কটা দিন থাকতে। এই রানীর তো দেখছি কেমন জানি। সালাম ভাইয়ের বউ তো দেখছি ঠিক কথাই বলেছিল। এই রানী তো দেখছি মুখে এক আর মনে আরেক। কেন রূপা, তোমার কি এই প্রাসাদে কোনো রকম অসুবিধা হচ্ছে? না রানীমা, তেমন কিছু না। তাহলে কি হয়েছে আমাকে বলো, কেউ কি কিছু বলেছে? এই রূপাটা না আবার আমার নামে কিছু বলে দেয়। না ছোট মা, আমাকে কেউ কিছু বলেনি। ভাবছিলাম 2 দিন তো হয়ে গেল, রাজকুমার তো এখনো আসলো না, তাই বলছিলাম আমি বরং বাড়ি চলে যাই। রাজকুমার আসলে না হয়ে এসে আমার লকেটটা নিয়ে যাব। কি ব্যাপার, মেয়েটা তো আমার নামে বললো না? তাহলে কি ও মনে মনে অন্য কোনো মতলব করছে? বুঝেছি, এমন কিছু একটা করতে হবে যেন আর এই প্রাসাদে না আসে। কিন্তু রাজকুমার আসলে কি বলবো? রাজকুমার আসলে বলবেন আমার কথা। ঠিক আছে, ঠিক আছে রানীমা, আমি বরং যাই। যাই মানে, এখনই কি তুমি চলে যাবে নাকি? হ্যাঁ রানীমা, আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে তবে যাও, সাবধানে থেকো, আর সময় পেলে আবার এসো এ মায়ের কাছে। আর আসতে পারবে না, এমন ব্যবস্থা করব। ঠিক আছে ছোট মা, আপনিও সাবধানে থাকবেন।
হায়, এ আমার কি হলো? আমার সব কিছু শেষ হয়ে গেল। কি হয়েছে রানী? সকাল সকাল এমন মরা কান্না শুরু করলে কেন? আমি আগেই বলেছিলাম আপনাকে, এখন সব কিছুতে শেষ হয়ে গেল, এখন কি হবে? রানী, এমন কান্না না করে আগে বলো তো কি হয়েছে? না বললে বুঝবো কি করে? সব তোর জন্য হয়েছে, তোর জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে। আহ রানী, অযথা দোষারোপ না করে বলো তো কি হয়েছে? আমি আগেই বলেছিলাম ওই রূপাকে আমার সুবিধা মনে হচ্ছে না। আপনারা কেউ আমার কথা শুনেননি। আরে রানী, কি হয়েছে তা বলো। কি করেছে রূপা? তোমার ওই গুণধর রূপা গেছে তো গেছে, আমার সব গহনা চুরি করে নিয়ে গেছে। কি? না না, আমার বিশ্বাস হয় না। রূপা এমন মেয়েই না, রূপা এমন কখনোই করতে পারে না। তুমি এসব কি বলছো? হ্যাঁ রাজামশাই, আমি যা বলছি সব সত্যি বলছি। কালকেও আমি আমার গহনাগুলো দেখেছি, আর আজকে সেটা নেই। আমাদের প্রাসাদের ভিতরে তো আর কেউ ঢুকতে পারেনি। আমার মন মানছে না। রূপা গরিব হতে পারে, কিন্তু চোর নয়। রাজামশাই, আপনি রূপার বাড়িতে তল্লাশি করান, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। মহারাজ, এটা করা ঠিক হবে না। রূপা এমন মেয়ে না। রানী, আমারও যে মন মানতে চাইছে না। মেয়েটাকে এত ভালো মনে করে প্রাসাদে আশ্রয় দিলাম, ও কিনা এমন করবে? মহারাজ, আপনি ওর বাড়িতে তল্লাশি করান, তাহলেই প্রমাণ হবে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। ঠিক আছে রানী, তুমি যেহেতু বলছো, আমি সেনাপতিকে রূপার বাড়িতে পাঠাচ্ছি। সেনাপতি, সেনাপতি! আগে রাজামশাই বলুন। তুমি এক্ষুনি যাও ওই রূপার বাড়িতে, আর গিয়ে তল্লাশি নাও। বড় রানীর গহনা হারানো গিয়েছে। মহারাজ, যদি পাই তাহলে কি করব? যদি গহনাগুলো রূপার ঘরে পাওয়া যায়, তাহলে রূপাকে ধরে নিয়ে আসবে আর এনে কারাগারে বন্দি করবে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কালকে তো আসলাম প্রাসাদ থেকে, কতদিন বুড়িমাকে দেখি না। বুড়িমাকে দেখতে অনেক ইচ্ছে করছে। আমি বরং যাই বুড়িমায়ের কাছে, এসে না হয় খাবারের ব্যবস্থা করব। বুড়িমা, বুড়িমা, বাড়িতে আছো? কোথায় গেলে? কে? রূপা আসলি নাকি? হ্যাঁ বুড়িমা, আমি তোমার রূপা। তুই এতদিন কোথায় ছিলি? তুইও না হঠাৎ হঠাৎ কোথায় যে চলে যাস। ওই দিন যে প্রাসাদে গেলি, আর কোনো খোঁজ নেই। তুই কি লকেটটা পেয়েছিস? বুড়িমা, আমি আমার লকেটটা পাইনি। কেন রে, আবার কি হারিয়ে গেল নাকি? না বুড়িমা, আমার লকেটটা ভাবি বড় রানীর কাছে দিয়ে এসেছিল। বড় রানী সেটা রাজকুমারের কাছে দেয়, কিন্তু রাজকুমার প্রাসাদে নেই, তাই আমি লকেটটা পাইনি। রূপা, এই রূপা, কোথায় রে তুই? বাড়িতে নেই নাকি? কে আপনি? আর আপনি রূপার ঘরের ভিতর যাচ্ছেন কেন? রূপা তো বাড়িতে নেই। তার কৈফিয়ত তোকে দিতে হবে। কে এই লোকটা? রূপাকে খবর দিতে হবে। রূপা হয়তো বুড়ি মায়ের বাড়িতে গিয়েছে। তা ওখানের মানুষ মনে হয় তোকে ভালোবাসে অনেক, তাই না রে? হ্যাঁ বুড়িমা, ওখানের সবাই ভালো। ছোট রানী তো অনেক ভালো, তার কথায় কি মায়া, কি ভালোবাসা। কিন্তু বড় রানীটা যেন কেমন।
কেন রে, কি হয়েছে? রূপা তাড়াতাড়ি চল। কি রে পারু, তুই এখানে? কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? এখন কথা না বলে তাড়াতাড়ি চল। কোথায় যাব? তোর বাড়িতে একটা লোক তোর ঘরে ঢুকে পড়েছে। আমি না করার পরেও আমার না শোনেনি। কি বলছিস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি চল। সেনাপতি মশাই, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। চল এখন আমার সাথে। কোথায় যাব? কোথায় যাবি বুঝতে পারছিস না? কারাগারে যাবি। মানে কারাগারে কেন যাব আমি? আমার অপরাধ কি? বড় রানীর গহনা চুরি করে চলে আসবি। তোকে কারাগারে নেবে না তো কোথায় নিবে? মানে এসব আপনি কি বলছেন? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। এখন আমার সাথে চল। রূপাকে ছেড়ে দিন। রূপা এমন কাজ করতে পারে না। কি পারে আর কি পারে না সেটা পরে দেখা যাবে। সেনাপতি মশাই, আমি চুরি করিনি, বিশ্বাস করুন আমাকে। আমি এমন কাজ করিনি, আমাকে ছেড়ে দিন। বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের সুন্দর কমেন্টও আমাদের ভিডিওতে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ের সেরা কমেন্টগুলি হলো: আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।